ব্যাপক ধরপাকড় চলছে তৃণমূলীদের। ভোটে শাসক দলের হয়ে যারা সক্রিয়ভাবে পরিশ্রম করেছেন নিজের দলের প্রার্থীকে জেতানোর জন্য। ফাইল খোলো, জেলে ভরো, জাদুমন্ত্রে তাদের অনেকেই এখন শ্রীঘরে বাস করছেন। তৃণমূলী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এখন ভালো তৃণমূল। দুর্গাপুর পাণ্ডবেশ্বর ওই রকম ভালো তৃণমূল রয়েছেন অনেকজন। কাকলি ঘোষ দস্তিদার নারদা ঘুষকাণ্ডে অভিযুক্ত, তাতে হলোটা কি? তৃণমূলে মাস্তুতো ভাই, চক্ষু লজ্জা বলে তো কিছু আছে নাকি? আর শ্রমিকবাবু বড্ড একরোখা, তিনি বেফাঁস বলেই দিয়েছেন রুখো যারা, তৃণমূলীকরণ চলবে না। তাই এখন ভালো তৃণমূলীরা পদ্ম দালানের সিংহদরজায় অপেক্ষমান। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, আসানসোল সব সিংহদরজায় ভালো তৃণমূলীদের লম্বা লাইন। খারাপ তৃণমূলীরা আপাতত 6 মাসের অসহ্য পালন করে ভালো তৃণমূল হওয়ার মনোযোগ দিচ্ছেন। নারদা কাকলি টুপ করে পদ্মপুকুরে ডুব দিলেই দম বন্ধ হয়ে যাওয়ারা মমতার আঁচল ছেড়ে ঝুপঝাপ করে ঝাঁপ দেবেন ফ্রেশ অক্সিজেনের জন্য। এদিকে খনি থেকে ইস্পাত শহর বাইক চালক পুরুষ মহিলারা চরম আতঙ্কে আর সমস্যায়। অফিসের সামনে বাইক স্কুটি রেখে বা যেখানে কাজে এসেছেন সেখানে বাইক স্কুটি রেখে কাজ শেষ করে টুক করে চলে যাওয়ার দিন শেষ। বাজার করতে এসেও চরম সমস্যা, বাইক স্কুটি এদিক ওদিক রাখলেই আইন রক্ষকেরা এসে ক্যাঁক করে ধরবেন। তাপ বাড়ছে, বাতাস আর মাটি, ডিজেল বাড়িয়ে দিচ্ছে দাম, সবজির মুদিখানায় যাচ্ছে বেশি টাকা, কিন্তু ফর্দের আকার কমছে। গ্রামেগঞ্জে ঢালাও মদ বিক্রি চলছে, ধরপাকড় নেই, দুপুর থেকেই শুরু ব্যবসা। রাতে ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় 500 থেকে 1500 দৈনিক আয়। গ্রামেগঞ্জে এক বোতল বিশুদ্ধ জল মেলে না, কিন্তু মদ চাইলেই দরজায় হাজির। মোবাইল মদ বলেই পরিচিত এই মদ বিক্রেতা, সবাই খাঁটি অবৈধ। ফোন করলেই মিলে যায় মদ, কেউ সাইকেলে, আবার কেউ লক্ষ টাকার বাইকে চেপে দিয়ে যায় টুক করে ঢাকনা সমেত। পার্কিংয়ে শহর জুড়ে দাপাদাপি, আর গ্রামেগঞ্জে দেদার বিক্রি বাংলা মদ থেকে ফরেন লিকার। বোঝাই যাচ্ছে না বদল হয়েছে সরকার। গুমটি থেকে ধাবা, চলছে অবৈধ মদ বিক্রি। সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে পেটি পেটি বাংলা মদ চলে যায় পাড়ায় পাড়ায়। পাড়ায় সমাধান হয়ে যায় মদ মেলার সমস্যা। চলবে মদ বিক্রির বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ।